আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 2 মাই স্টাডি গাইড এই ইউনিটের লেসন 2 ফাইন্ড ইওর চ্যাপ্টার, তোমার অধ্যায় খুঁজে বের করো। এই লেসনের অ্যাক্টিভিটি এ, বি এবং সি নিয়ে আলোচনা করব। চলো প্রথমে আমরা অ্যাক্টিভিটি অর্থ সহ আমাদের নোট থেকে দেখে নিই। লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ, সংলাপটি শোনো এবং পড়ো। রূপা: সো আনন্দ, উই হ্যাড আই হেল্পফুল ক্লাস অন ডিকশনারি, ডিডন্ট উই? রূপা: অতএব আনন্দ, আমরা অভিধান বিষয়ক সহায়ক ক্লাস পেলাম, তাই নয় কি? আনন্দ: ও ইয়েস, ভেরি হেল্পফুল। আনন্দ বলছে, ও হ্যাঁ, খুব সহায়ক। দিস ইজ হোয়াই আই লাইক মিস্টার বড়ুয়াস ক্লাস। এজন্য আমি। আনন্দ: ও ইয়েস, ভেরি হেল্পফুল। আনন্দ: ও হ্যাঁ, খুব সহায়ক। দিস ইজ হোয়াই আই লাইক মিস বড়ুয়াস ক্লাস। এজন্য আমি জনাবা বড়ুয়ার ক্লাস পছন্দ করি। শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টিচার্স, তিনি আমার প্রিয় শিক্ষকদের মধ্যে অন্যতম। রূপা: শি ইজ, আই অলসো লাইক হার ভেরি মাচ। রূপা: তিনি সেরকমই, আমিও তাকে খুব বেশি পছন্দ করি। অ্যান্ড শি ইজ ভেরি অর্গানাইজড, আর তিনি খুব গোছালো। শি নোজ হাউ টু মেক আস ওয়ার্ক ইন গ্রুপস অ্যান্ড পেয়ার্স, দলে ও যুগলে আমাদের কিভাবে কাজ করাতে হয় তা তিনি জানেন। সো উই আর নেভার বোর্ড, তাই আমরা কখনো বিরক্ত হই না। আনন্দ: বাই দ্য ওয়ে, ভালো কথা। আই হ্যাভ অ্যানাদার প্রবলেম, আমার আরেকটি সমস্যা আছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেবল অফ কন্টেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ এ বুক, বই শুরুতে দেওয়া পাঠ্যসূচি কি তুমি বুঝো? রূপা: হুম, ইয়েস। রূপা বলছে, ও হ্যাঁ। আই হ্যাভ লার্নড ইট ফ্রম মাই এল্ডার সিস্টার্স, আমি এটি আমার বড় বোনের কাছ থেকে শিখেছি। আই ক্যান ট্রাই টু এক্সপ্লেইন ইট টু ইউ ইফ ইউ লাইক, তুমি চাইলে আমি তোমার কাছে এটি ব্যাখ্যা করতে চেষ্টা করব। আনন্দ: সো নাইস অফ ইউ, তুমি কত ভালো। আই রিয়েলি নিড ইট, আমার আসলে এটি খুব প্রয়োজন। তারপর দেখো অ্যাক্টিভিটি বি। চলো অ্যাক্টিভিটি বি আমরা অর্থ সহ আমাদের নোট থেকে দেখে নেব। ওয়ার্ক ইন পেয়ার্স, যুগ্মভাবে কাজ করো। ডিসকাস হোয়েন অ্যান্ড হাউ ইউ ক্যান হেল্প ইচ আদার উইথ এনিথিং ডিফিকাল্ট ইন আ লেসন, কখন কিভাবে একটি পাঠের কঠিন কোনো বিষয় একে অপরকে সাহায্য করতে পারবে তা আলোচনা করো। তোমরা এভাবে জোড়ায় আনসার করতে পারো। মনে করো তুমি নিজে। মাই সেলফ, ফ্রেন্ড টেল মি হোয়েন অ্যান্ড হাউ ইউ ক্যান হেল্প মি উইথ এনিথিং ডিফিকাল্ট ইন আ লেসন, বন্ধু একটি পাঠের কঠিন কোনো বিষয়ে তুমি আমাকে কখন কিভাবে সাহায্য করতে পারবে সে সম্পর্কে বলো। নাসির: অ্যাকচুয়ালি আই হ্যাভ মেমোরাইজড বেঙ্গলি মিনিং অফ সো মেনি ইংলিশ ওয়ার্ড। নাসির বলছে, আসলে আমি অনেক ইংরেজি শব্দের বাংলা অর্থ মুখস্থ করেছি। হোয়েন ইউ আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড দ্য বেঙ্গলি মিনিং অফ এনি কমপ্লেক্স ইংলিশ ওয়ার্ড, আই ক্যান হেল্প ইউ বাই টেলিং ইটস বেঙ্গলি মিনিং। কোনো জটিল ইংরেজি শব্দের বাংলা অর্থ বুঝতে না পারলে আমি তোমাকে তার বাংলা অর্থ বলে সাহায্য করতে পারবো। মাইসেলফ: এনিথিং এলস, আর কিছু? নাসির: অফকোর্স, অবশ্যই। আই ক্যান হেল্প ইউ ট্রান্সলেট এনি লেসন ডিফিকাল্ট, অবশ্যই আমি তোমাকে কঠিন কোনো পাঠ অনুবাদ করতে সাহায্য করতে পারবো। বাট হোয়েন অ্যান্ড হাউ ক্যান ইউ হেল্প মি উইথ এনি ডিফিকাল্ট ইন লেসন, তবে তুমি কখন কিভাবে একটি পাঠের কঠিন কোনো বিষয়ে আমাকে সাহায্য করতে পারবে? মাইসেলফ: হোয়েন ইউ আর আনএবল টু আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ এনি ওয়ার্ড ইন আ লেসন, আই ক্যান হেল্প ইউ মেনশনিং দ্য নেম অফ পার্টস অফ স্পিচ অফ দ্যাট ওয়ার্ড, যখন একটি পাঠের কোনো শব্দের পদের নাম শনাক্ত করতে তুমি অসমর্থ হবে, তখন একটি পদের নাম উল্লেখ করার মাধ্যমে আমি তোমাকে সাহায্য করতে পারবো। নাসির:
থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। মাই সেলফ, সেম টু ইউ, তোমাকেও ধন্যবাদ। এবার আমরা অ্যাক্টিভিটি সি নিয়ে আলোচনা করব। চলো অ্যাক্টিভিটি সি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। রিড দ্য কন্টেন্ট পেজ অফ আ বুক বিলো ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ওয়ার্ক ইন পেয়ার্স টু আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফ্লোস। নিচের প্রদত্ত বইয়ের সূচিপত্র পৃষ্ঠা আলাদাভাবে পড়ো। এই যে সূচিপত্র পৃষ্ঠা দেওয়া আছে, এটি আলাদাভাবে পড়তে বলছে এবং প্রশ্নগুলোর উত্তর দিতে যুগ্মভাবে কাজ করো এবং প্রশ্নগুলোর উত্তর দিতে তোমাদের জোড়ায় কাজ করতে হবে। প্রশ্নগুলো হচ্ছে 1 নম্বর, হাউ মেনি সাবজেক্ট/টপিকস ডু ইউ সে হার? এখানে কতগুলো বিষয় বা প্রসঙ্গ দেখতে পাচ্ছ? আনসার, আই সি 6 সাবজেক্ট/টপিকস হেয়ার। এখানে আমি 6টি বিষয় বা প্রসঙ্গ দেখতে পাচ্ছি। দেখো 6টি বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। তারপর হোয়াট ডু দ্য নাম্বার অন দ্য রাইট হ্যান্ড সাইড মেন? ডান পাশের সংখ্যাগুলো দ্বারা কি বোঝায়? এই ডান পাশের সংখ্যাগুলো দ্বারা কি বোঝায়? দ্য নাম্বার অন দ্য রাইট হ্যান্ড সাইড মিনস দ্য ইনিশিয়াল পেজ নাম্বার অফ দ্য এসএস কনসার্নস। ডান পাশের সংখ্যাগুলো সংশ্লিষ্ট প্রবন্ধের প্রারম্ভিক পৃষ্ঠা সংখ্যা বোঝায়। ডু ইউ থিঙ্ক দ্য পিপুল হুজ নেম আর রিটেন আফটার দ্য সাবজেক্টস অর টপিক আর? বিষয় কিংবা প্রসঙ্গগুলোর পর যে ব্যক্তির নাম লেখা হয়েছে তোমার মতে তারা কারা? এই যে নাম লেখা হয়েছে এগুলো তোমার মতে কারা? আনসার, দে আর এসিস্টস অফ দ্য সাবজেক্টস/টপিক। তারা হলেন বিষয় বা প্রসঙ্গগুলোর প্রবন্ধকার বা রচয়িতা। হোয়াট ইজ টপিক/সাবজেক্ট কল্ড? প্রতিটি প্রসঙ্গ বা বিষয়কে কি বলা হয়? ইজ টপিক/সাবজেক্ট ইজ কল্ড টাইটেল। প্রতিটি প্রসঙ্গ বা বিষয়কে শিরোনাম বলা হয়। সুপ্রশিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা অ্যাক্টিভিটি ডি নিয়ে আলোচনা করব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।